মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি না হলেও এখনো জলাবদ্ধ রাজধানীর বেশ কিছু এলাকা। কয়েকদিনের ভারী বৃষ্টিতে সড়কে জমে থাকা পানি ছড়াতে পারেনি দুই সিটি কর্পোরেশন। সবচেয়ে বেশি ভোগান্তিতে নিকুঞ্জ, যাত্রাবাড়ি, ডেমরা সহ কয়েকটি এলাকার বাসিন্দারা। আর কতদিন সইতে হবে জলাবদ্ধতার দুর্ভোগ, এমন প্রশ্ন তাদের। রাজধানীর অভিজাত এলাকা নিকুঞ্জের জলাবদ্ধতার চিত্র এটি। টানা কয়েকদিনের বৃষ্টিতে ডুবে গেছে অনেক সড়ক। উপায় না পেয়ে গন্তব্যে যেতে নৌকা ব্যবহার করছেন অনেকেই। একটা নৌকার ব্যবস্থা করছি, তো এটা দিয়ে মোটামুটি এখন ছালেরা পারাপার হচ্ছে। কোনো সরাহা পাইতেছি না আমরা। সিটি কর্পোরেশন হোক, সরকার পক্ষ থেকে হোক, ওয়াসা হোক, কেউ আসেনি। সবচেয়ে বেশি বিপাকে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। জলাবদ্ধতার কারণে যানবাহনে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। পানিবাহিত নানা রোগেও আক্রান্ত হচ্ছেন অনেকে। বৃষ্টির জন্য ডবল ভাড়া নেওয়া হচ্ছে। যাওয়া আসা প্রচুর ধরে গেছে, এখানে এমনভাবে ডিউটি করা যায় না। একই চিত্র রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ির। কোনাপাড়া ফার্মের মোড়ে প্রায় 1 কিলোমিটার সড়ক এখনও পানির নিচে। স্থানীয়দের অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, অপরিকল্পিত নগরায়ন এবং নালা নর্দমা পরিষ্কার না করার কারণে সামান্য বৃষ্টিতেই দেখা দিচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা। ময়লা পানিতে হাঁটাহাঁটি করা একদম সম্ভব হচ্ছে না। জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। যদি ড্রেনগুলো আরো উন্নত করা হয় তাহলে আমাদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে না। খুবই কঠিন অবস্থা, মানে অনেক কষ্ট হয়। সকালবেলা বসে যেতে কষ্ট হয়, বিকালবেলা আসতেও কষ্ট হয়। ড্রেনিং এর ব্যবস্থা আছে, এইটা পুরোপুরি ভরাট হয়ে গেছে। জলাবদ্ধতার দুর্ভোগের জন্য সিটি কর্পোরেশনকে দায় দিলেন স্থানীয় সংসদ সদস্য। ভোগান্তি নিরসনে সমন্বিত উদ্যোগের উপর জোর তার। এই নগরায়নের টোটাল জলাবদ্ধতা নিরসনে এটা যেমন পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব আছে, সাথে সাথে এখানে সিটি কর্পোরেশনের দায়িত্ব আছে। এই প্রশাসকের কাছ থেকে আমরা এখন পর্যন্ত শুধু আশ্বাসের মধ্যে আছি, এখন বাস্তবে কোনো আমরা কি বাজেট পাই নাই। ভুক্তভোগীরা বলছেন, সাময়িক নয়, প্রয়োজন টেকসই ও কার্যকর উদ্যোগ। না হলে প্রতি বর্ষাতেই একই দুর্ভোগ পোহাতে হবে। এটি কোনো পুকুর বা খাল নয়, এটি রাজধানীর যাত্রাবাড়ির অন্যতম একটি ব্যস্ত সড়ক। গত কয়েকদিনের বৃষ্টিতে হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে পুরো এলাকা। বৃষ্টি কমলেও কমেনি জলাবদ্ধতা, বেড়েছে যানজট, যা নিয়ে ভোগান্তিতে হাজারো মানুষ। সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনের উদ্যোগের অভাবকে দায়ী করছেন ভুক্তভোগীরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।